নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের ভীষণ পছন্দের চকলেট ডোনাটের একটি রেসিপি। একবার বানিয়ে 3 থেকে 4 দিনের জন্য খুব সহজেই স্টোর করা যায়। বাচ্চাদের টিফিন বক্সের জন্য ভীষণ পারফেক্ট একটি রেসিপি, আর প্রত্যেকটি বাচ্চার ভীষণ পছন্দেরও একটি খাবার বটে। আশা করছি আজকের রেসিপি আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে একটুখানি ময়াম দিয়ে নেব, লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে। এর মধ্যে সামান্য একটুখানি চিনিও দিয়ে নিয়েছি। এর সঙ্গেই দিয়েছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটুখানি বেকিং সোডা। এবার ভালোভাবে সবটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে দই দিয়ে মাখবো। এখানে ইস্ট একদমই ব্যবহার করিনি। আপনারা চাইলে ডোটা বানানোর সময় এখানে ইস্টও ব্যবহার করতে পারেন, তবে ইস্ট ছাড়া এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ সফট হয় খেতে। ভালো করে মেখে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিন। তারপরে আবার এটাকে ভালো করে মেখে নেবেন। এই সময় ওপর থেকে প্রয়োজন মনে হলে সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল আবারও দিয়ে নিতে পারেন, তবে ডোটাকে একদম মসৃণ করে মাখতে হবে। আমি এখানে রিফাইন্ড অয়েলের বদলে সামান্য একটুখানি বাটার ব্যবহার করছি। এতে টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। খুব ভালোভাবে মেখে নিয়ে এবার একটি চাকুর সাহায্যে একদম সমান ভাগে কয়েকটা টুকরো করে নেব। প্রত্যেকটা টুকরো থেকে খুব সুন্দরভাবে একটা করে বল বানিয়ে নিব। বলের মধ্যে যেন কোনো ফাটল না থাকে সেদিকটা খেয়াল করবেন। এইবার দেখুন বলগুলো থেকে কত সহজে আমি একটা করে ডোনাট বানিয়ে নেব। বলটাকে আর একটুখানি ময়দার কোটিং দিয়ে প্রথমে একটু চ্যাপ্টা করে নেব। এরপর এর মাঝখানে আঙুল দিয়েই একটা ফুটো করে নেব। এরপর ভালোভাবে একটু স্পিডে ঘুরিয়ে নিন। দেখুন মাঝখানের ফুটোটা অনেকটা প্রমিনেন্ট হয়ে যাবে এবং এটা সুন্দরভাবে একটা ডোনাটের শেপে চলে আসবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটাকে ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটুখানি চ্যাপ্টা করে নিন, তারপরে ভেতরে আঙুল দিয়ে একটা ফুটো করে নিন। এরপর ভালো করে এইভাবে ঘুরিয়ে নিন, তাহলেই দেখবেন মাঝখানটা সুন্দরভাবে একটা ফুটো হয়ে যাবে। একদম পারফেক্ট ডোনাটের শেপটা কিন্তু চলে আসবে। আমি এই পদ্ধতিতেই বানাই, কারণ আমার মনে হয় এইভাবে বানাতে সময় এবং খাটনি দুটোই অনেকটাই কম লাগে। ডোনাটগুলো বানানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু তেলে দিয়ে দেবেন না। এগুলোকে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েলের সঙ্গে সামান্য একটুখানি বাটার দিয়ে দিন। এতে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। একটুখানি যখন বাটারটা গলে আসবে তখন এর মধ্যে বানিয়ে রাখা ডোনাটগুলোকে দিয়ে দিন। হাই ফ্লেমে ভাজবেন না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিন। দেখবেন এগুলো অনেকটাই ফুলে উঠবে। লো টু মিডিয়াম ফ্লেমে 2 পৃষ্ঠায় উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। এবার এটাকে টিস্যু পেপারের ওপর তুলে রেখে দিন, যাতে এক্সেস অয়েলটা বেরিয়ে যায়। আর দেখুন এর শেপগুলো কি সুন্দর হয়েছে। এখানে 2টো বাটি নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়েছি হোয়াইট চকলেট আর আরেকটা বাটির মধ্যে নিয়েছি ডার্ক চকলেট। 2টো বাটির মধ্যেই 1 চামচ করে বাটার আর সামান্য একটু দুধ দিয়ে ভালো করে চকলেটগুলোকে গলিয়ে নেব। আপনারা এখানে ডবল বয়লার মেথডও ব্যবহার করতে পারেন। চকলেটটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে একটা একটা করে ডোনাট নিন আর তার একটা সাইড ভালো করে এই চকলেটের মধ্যে ডিপ করে তুলে রাখুন।
এই সময় চকলেটটা গরম আছে, তবে এইভাবে তুলে রাখার পরে ধীরে ধীরে এটা যত ঠান্ডা হবে চকলেটটাও কিন্তু ততটাই আবার জমে যাবে। হোয়াইট চকলেট ডোনাটগুলো বানানো হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই ওপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তবে এইভাবে স্প্রিঙ্কল করে দিলে এটা দেখতে লাগে ভীষণ লোভনীয়। না চাইলে আপনারা এই স্টেপটাকে স্কিপও করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা কতটা লোভনীয় লাগছে দেখতে। একই রকমভাবে এবার ডার্ক চকলেটেরও একটা করে কোটিং দিয়ে নেব আরও কিছু ডোনাটের ওপর। এবার ঠান্ডা হওয়ার আগে এগুলোকেও সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে কতটা লোভনীয় লাগছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।